ভারতীয় ইতিহাসে 1526 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম পানিপথের যুদ্ধ একটি যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধ শুধু দুই শাসকের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই ছিল না, বরং এটি ছিল পুরনো যুগের অবসান ও নতুন যুগের সূচনা। এই যুদ্ধের মাধ্যমে দিল্লি সুলতানাতের শেষ শক্তিশালী আফগান শাসক ইব্রাহিম লোদি পরাজিত হন এবং মধ্য এশিয়া থেকে আগত জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতের বুকে স্থাপন করেন মুঘল সাম্রাজ্যের ভিত্তি। এই যুদ্ধ ভারতীয় রাজনীতি, সামরিক কৌশল, প্রশাসন ও সংস্কৃতিকে দীর্ঘস্থায়ীভাবে প্রভাব ফেলে। দিল্লি সুলতানাতের লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। তার শাসনকালে সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে যায়। তিনি ছিলেন স্বভাবগতভাবে সন্দেহপ্রবণ ও কঠোর। অভিজাত আফগান আমিরদের ওপর তার অবিশ্বাস্য ও দমননীতি রাজ্যের ভিতর গভীর অসন্তোষ সৃষ্টি করে। অন্যদিকে বাবর ছিলেন তৈমুর ও চেঙ্গিস খানের বংশধর। তিনি ফারগানা ও সমরখন্দ হারিয়ে নতুন শক্তি ঘাঁটির সন্ধানে ছিলেন। ভারতের রাজনৈতিক দুর্বলতা, আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অর্থনৈতিক সমৃদ্ধি বাবরকে ভারতের দিকে আকৃষ্ট করে। বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলি হল ইব্রাহিম লোদির স্বৈরাচারী শাসনে আফগান অভিজাতদের বিদ্রোহ, দৌলত খান লোদি ও আলম খান লোদির বাবরকে আমন্ত্রণ জানায়, দিল্লি সুলতানাতের প্রশাসনিক দুর্বলতা হয়, লোদি সেনাবাহিনীর পুরনো যুদ্ধপদ্ধতি ঘটে, আধুনিক অস্ত্রের অভাব, বাবরের উন্নত সামরিক কৌশল ও অভিজ্ঞতা, ভারতের বিপুল সম্পদ ও উর্বর ভূমি, দিল্লি ও আগ্রার রাজকোষ দখলের আকাঙ্ক্ষা, উত্তর ভারতের প্রাকৃতিক সীমান্ত তুলনামূলক দুর্বল, কাবুল থেকে ভারতের পথে সহজ যোগাযোগ। পানিপথ দিল্লি থেকে প্রায় 90 কিমি উত্তরে অবস্থিত। এটি বহুবার যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ খোলা সমতল ভূমি, সেনা চলাচলের সুবিধা, দিল্লির নিকটবর্তী অবস্থান এটি। বাবর যুদ্ধের আগে দীর্ঘ পরিকল্পনা করেন এবং নিজের সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করেন। বাবরের কাছে সেই মুহূর্তে সেনাবাহিনী ছিল 12,000 থেকে 15,000-এর মধ্যে, অস্ত্র ছিল তোপ ও বন্দুক, অশ্বারোহী বাহিনী অত্যন্ত দক্ষ, নেতৃত্বে তখন সেনানায়ক ও তুর্কি কামানচি, এবং অন্যদিকে ইব্রাহিম লোদির কাছে সৈন্য ছিল প্রায় 1 লাখের মতো। যুদ্ধে হাতি ব্যবহার হয়েছিল প্রায় 1000-এর মতো। পুরনো ধাঁচের অস্ত্র, সেনাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। সংখ্যায় শক্তিশালী হলেও মানসিক ও কৌশলগতভাবে দুর্বল ছিল লোদি বাহিনী। বাবরের তিনি যে সমস্ত কৌশলগুলি ব্যবহার করেছিলেন তার মধ্যে হলো অন্যতম তুলুগমা পদ্ধতি, সেনাবাহিনীকে ডান, বাম ও কেন্দ্রে ভাগ করে শত্রুকে ঘিরে আক্রমণ করা, রুমি কৌশল, যেটি গাড়ি, শিকল ও মাটি দিয়ে প্রতিরক্ষা প্রাচীর, কামানের সুরক্ষা নিশ্চিত করা, তোপ ও বন্দুকের ব্যবহারের মাধ্যমে ভারতীয় যুদ্ধে প্রথম কার্যকর ব্যবহার হয়। কিন্তু অন্যদিকে লোদির কৌশল ছিল সরাসরি সম্মুখ আক্রমণ, হাতির উপর অতিরিক্ত নির্ভরতা, আধুনিক অস্ত্রের অভাব। 1526 সালের 21শে এপ্রিল ভোরে যুদ্ধ শুরু হয়। বাবরের কামানের বিকট শব্দে লোদি বাহিনীর হাতিগুলি আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সৈন্যের ওপর আক্রমণ শুরু করে। বাবরের অশ্বারোহী বাহিনী তুলুগাম কৌশলে চারিদিক থেকে আক্রমণ চালায়। ইব্রাহিম লোদি বীরত্বের সাথে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত তিনি নিহত হন। দুপুরের মধ্যেই যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়। ইব্রাহিম লোদির মৃত্যু হয়, দিল্লি সুলতানাতের পতন হয়, দিল্লি ও আগ্রা বাবরের দখলে হয়, মুঘল সাম্রাজ্যের সূচনা শুরু হয়। ভারতীয় ইতিহাসে নতুন যুগের সূচনা ঘটে। আধুনিক অস্ত্রের যুগের শুরু, কেন্দ্রীভূত শক্তিশালী শাসন ব্যবস্থা শুরু হয়, প্রশাসন ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহানের মতো মহান শাসকের পথ প্রশস্ত হয়ে যায়। অনেকে বলেন বাবরের বিজয় শুধুই কামানের ফল, কিন্তু বাস্তবে উন্নত নেতৃত্ব, শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী, লোদি শাসনের দুর্বলতা সব মিলিয়েই বাবরের জয় নিশ্চিত হয়। প্রথম পানিপথের যুদ্ধ ভারতীয় ইতিহাসের এক মাইল ফলক ঘটনা। এটি শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি শক্তিশালী সাম্রাজ্যের জন্মকথা। এই যুদ্ধের ফলেই ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়, যা পরবর্তী 2 শতাব্দী ভারতকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে নতুন রূপ দেয়।